আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোকসানাস কুকিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগা উইংস। এই চিকেন নাগা উইংসটা এতটাই মজা যেটা আপনারা তৈরি না করলে কেউ এটার স্বাদটা বুঝতে পারবেন না। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব, প্লিজ রেসিপিটা শুরুতেই প্রথমেই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন বন্ধুরা, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি চিকেন উইংস। তো চিকেন উইংসটা তৈরি করতে গেলে অবশ্যই স্কিন সহ চিকেন উইংসটা নিতে হয়, কারণ এটা কিন্তু উপরটা অনেক ক্রিসপি হয় এই স্কিনটার কারণে। আমি এইভাবে করে চিকেন উইংসগুলা কেটে নিয়েছি, আপনারাও অবশ্যই এভাবে কেটে নেবেন। ছোট অংশগুলো আমি আলাদা করে ফেলবো, আর এভাবে করে সবগুলি কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট অংশগুলো দিতে পারেন। তো আমি কেটে এটাকে সাইজ করে বড় অংশটা নিয়েছি। নেয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে আবারও ফ্রেশ করে ধুয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবং যেহেতু এটা নাগা উইংস, তাই এখানে মরিচের গুঁড়াটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, এবং আদা রসুনের পাউডার আমি ইউজ করেছি। 1 চামচ দিয়েছি আদা পাউডার এবং 1 চামচ রসুনের পাউডার। দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেন উইংসের সাথে মশলাটা। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে পারেন। আমি প্রথমে উইংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। এখানে আমি নিয়েছি চিকেন উইংসটাকে কোট করার জন্য 3 টেবিল চামচ ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো। নেয়ার পরে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার এবং ময়দাটা মিক্স করার পরে আমি ম্যারিনেশন করা চিকেন উইংসটা এখানে কোট করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি কিভাবে কোট করতেছি আপনারা দেখেই বুঝতেছেন। হাতের সাহায্যে ভালোভাবে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দার সাথে এরকমভাবে সুন্দরভাবে কোট করে নিয়েছি। নেয়ার পরে আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সবগুলি উইংস এভাবে আমি কোট করে নেয়ার পরে তারপর সরাসরি চলে গেলাম চুলাতে। আমার পর্যাপ্ত পরিমাণে তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এক এক করে আমি চিকেন উইংসটা ফ্রাইয়ের জন্য দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু চিকেন উইংসটা সবসময় তৈরি যখন আপনারা করবেন, এটা 2 ধাপে তৈরি করতে হয়। যখন ফ্রাই করবেন, প্রথম স্টেপে এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। নেয়ার পরে আমি এটাকে যখন এক পেজ হয়ে গেছে, প্রথম পেজ আমি 3 মিনিট ভাজছি, তারপরে উল্টিয়ে আবারও প্রায় 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আপনারাও এই কাজটা এভাবেই করতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে উইংসটা প্রথম ধাপেই অতিরিক্ত ফ্রাই হয়ে যাবে। তো প্রায় 6 মিনিট পর আমি এটাকে তুলে একটু রেস্টে রেখে দিব। সবগুলি উইংস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাফ ফ্রাই হয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরছি 10 মিনিট পর। এখন আমি আবারও চুলাতে ফ্রাই প্যানের তেলটা হালকা যখন গরম হয়ে আসছে, ঠিক তখনই আবারও উইংসগুলি দিয়ে দিয়েছি। তো এখন আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিব।
তো সেক্ষেত্রে চিকেন উইংসটা খুবই মচমচে হয় আর উপরটা খুবই ক্রাঞ্চি হয়। আর এটা তৈরি করার পরও খুবই ভিতরটা জুসি থাকে আর উপরে ক্রাঞ্চি ভাবটা চলে যায় না, এটা তৈরি করার পরেও ক্রাঞ্চি থাকে। তো আমি সেকেন্ড ধাপেও ভেজে উইংসগুলি তুলে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি আদা ছোট ছোট কুচি করে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চিলি সস প্রায় 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ এবং সয়া সস দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচ এবং চিনি দিয়েছি 1 টেবিল চামচ। তো এখন আমি ভালো করে এটাকে 2 মিনিটের জন্য কুক করে নিব। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পরে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসছে। এখন আমি চিকেন উইংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে যেহেতু আমি লবণটা উইংসে প্রথমেই দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এখানে লবণটা টেস্ট না করে দিব না। আপনারাও সেক্ষেত্রে লবণটা অবশ্যই চেক করে লাগলে দিবেন, না হয় দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি সাদা তিলটা। এখানে অবশ্যই সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে এটা টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন দিয়ে দিব নাগা মরিচটা। নাগা মরিচ এখানে আপনারা ঝাল যে যতটুকু পছন্দ করবেন সে অতটুকুই দিবেন। আমি এখানে অল্প পরিমাণে নাগা মরিচটা দিয়ে দিয়েছি ছোট ছোট পিস করে। আপনারা এটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আর হালকা ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে তুলে নিব। দেখতে পাচ্ছেন আমার চিকেন নাগা উইংস তৈরি হয়ে গেছে। এটা দেখে আপনারা বুঝতে হবে যে এটা আসলে কতটা পারফেক্ট এবং টেস্ট হয়েছে। অনেক রেসিপি দেখলে বোঝা যায় যে আসলে এটা কতটা মজার হয়েছে, কারণ এটা না খেয়েও আপনারা একটু হলেও বুঝতেছেন যে এটা উপরটা কতটা ক্রাঞ্চি এবং খুবই জুসি লাগতেছে। আর এটা খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কতটা ইয়ামি হয়েছে। আমি ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আমার এই চিকেন উইংসটা তৈরিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।